ভগবতে বাসুদেবায়। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশল আছেন। আজ বৃশ্চিক রাশির জীবনে বারবার এত কষ্ট ভোগ করতে হয় কেন, গোপন সত্যগুলি কি, তা নিয়ে আমি কমল শাস্ত্রী এই ভিডিওর মাধ্যমে বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। আমি প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে থাকি। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। দেখুন, বৃশ্চিক রাশিটি কালপুরুষের অষ্টমতম রাশি এবং এই রাশিটি জলরাশি ও স্থির রাশি। এর অধিপতি গ্রহই হচ্ছে মঙ্গল। বৃশ্চিক রাশির জীবনে কষ্ট পাওয়ার প্রধান কারণ হলো এই রাশির গভীর মানসিক গঠন এবং গ্রহের অবস্থান, আধ্যাত্মিক রূপান্তরের প্রক্রিয়া এবং এই রাশিটির মূল পরিবর্তন এবং গোপন রহস্য, আকস্মিক উত্থান পতন এবং গভীর কর্মফলের ঘর। অষ্টম ভাবকে বলা হয় সংকট, আকস্মিক ধাক্কা এবং মৃত্যুসম যন্ত্রণা এবং রূপান্তরের ঘর। এই কারণে বৃশ্চিক রাশির জাতকের জীবন কখনোই সোজা পথে কিন্তু চলে না। যখনই এদের জীবন একটু শান্ত হয়, তখনই হঠাৎ কোনো বড় সড়ো বা আকস্মিক ঘটনা কিন্তু এসে সব কিছু ওলট পালট করে দেয়। এর অধিপতি গ্রহ মঙ্গল ও প্লুটোর অগ্নি পরীক্ষা এদের কিন্তু নিয়ে থাকেই। মঙ্গলের প্রভাবে এরা জন্মগত যোদ্ধা। এদের জীবনে কোনো কিছুই সহজে বা বিনা পরিশ্রমে কিন্তু আসে না। প্রত্যেকটা সুখ, অর্থ বা সম্পর্ক এদের লড়াই করে অর্জন কিন্তু করতে হয়। প্লুটো এই গ্রহটি ধ্বংস এবং পুনর্জন্মের প্রতীক। বৃশ্চিক রাশির জাতকদের জীবনে একটি বৃত্ত বারবার কিন্তু ঘোরে, সব কিছু শেষ হয়ে যাওয়া এবং আবার শূন্য থেকে শুরু করা। এরা জীবনে অত্যন্ত 2 থেকে 3 বার সম্পূর্ণ ধ্বংসের মুখোমুখি কিন্তু হন এবং ফিনিশ পাখির মতো ছাই থেকে আবার নতুন করে জেগে ওঠেন। বৃশ্চিক রাশির মনের কারক গ্রহ হচ্ছে চন্দ্র, সবচেয়ে দুর্বল বা নিচস্থ থাকে। তাই এরা অত্যন্ত সংবেদনশীল এবং আবেগপ্রবণ হন, কিন্তু বাইরে নিজেদের খুব কঠোর এবং পাথরের মতো কিন্তু দেখান। সামান্য মানসিক আঘাত এদের মনের গভীরে বিশাল কিন্তু ক্ষত তৈরি করে। এরা মনের কষ্ট সহজে কাউকে বলতে পারে না। এই বুকের ভেতর কষ্ট চেপে রাখার অভ্যাসই এদের সারা জীবনের কান্নার কারণ। বৃশ্চিক রাশি যাকে ভালোবাসে বা বিশ্বাস করে তার জন্য নিজের জীবন পর্যন্ত বাজি রাখতে পারে, কিন্তু নিয়তির নিষ্ঠুর পরিহাস হলো এরা জীবনের সবচেয়ে বড় ধোঁকা বা বিশ্বাসঘাতকতাটি পায় নিজের কোনো অত্যন্ত কাছের বা প্রিয় মানুষের কাছ থেকে। এই একটি আঘাত এদের পুরো জীবন এবং মানসিকতা কিন্তু বদলে দেয়। এই বৃশ্চিক রাশির মানুষেরা সহজে কাউকে ক্ষমা করতে কিন্তু পারে না। 10 বছর আগে কেউ তাদের সাথে কি খারাপ ব্যবহার করেছিল তা এরা হুবহু মনে রাখেন। অতীতে পাওয়া কষ্টের কথা বারবার মনে করার কারণে এরা নিজেরাই নিজেদের মানসিক কষ্ট এবং অশান্তি কিন্তু বাড়িয়ে তোলে। বৃশ্চিক রাশির মানুষের চরিত্র বোঝা সাধারণ মানুষের পক্ষে একদমই অসম্ভব। বৃশ্চিক রাশির মানুষের মধ্যে কোনো মাঝারি স্থান নেই। এরা হয় কাউকে দেবদূতের মতো ভালোবাসেন আর না হয় চরম ঘৃণা কিন্তু করে থাকেন। যদি এরা আপনার বন্ধুও হয় তবে আপনার জন্য নিজের জীবনও কিন্তু দিতে প্রস্তুত থাকবে, কিন্তু যদি এরা আপনার শত্রু হয় তবে তারা অত্যন্ত
ঠান্ডা মাথায় এবং সঠিক সময় অপেক্ষা করে প্রতিশোধ নেবার। এদের ক্রোধ অত্যন্ত মারাত্মক এবং গোপন হয়। বৃশ্চিক রাশির মানুষের সামনে দাঁড়িয়ে কেউ মিথ্যা কথা বলে পার পায় না। এদের চোখ এবং ষষ্ঠ ইন্দ্রিয় অত্যন্ত তীব্র হয়। কেউ মুখে খুব ভালো ব্যবহার করলেও তারা মনের ভেতরে কি কুৎসিত উদ্দেশ্য আছে তা বৃশ্চিক রাশির জাতকেরা এক পলকেই কিন্তু ধরে ফেলতে পারেন। এদের এই মানসিকতার কথা এরা কাউকে জানতেও কিন্তু দেন না। এরা পুরো দুনিয়ার গোপন কথা জেনে বসে থাকেন, কিন্তু নিজেদের জীবনের আসল সত্য ও দুর্বলতার কথা নিজের বাবা মা এবং জীবন সঙ্গিনীকেও সম্পূর্ণ জানান না। এরা একটি জীবন্ত রহস্যের বাক্স। এদের মনের আসল রূপটি কি তা আজ পর্যন্ত কেউ 100% আবিষ্কার করতে পারেনি। অষ্টম রাশির কারণে এদের মধ্যে জন্মগতভাবেই রহস্যময় বিদ্যা, জ্যোতিষ, তন্ত্র মন্ত্র, আধ্যাত্মিকতা এবং মৃত্যুর পরের জীবন নিয়ে গভীর কিন্তু আকর্ষণ এদের মধ্যে থাকেই। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের মুখ থেকে বের হয়ে যাওয়া কথা হুবহু কিন্তু ফলে যায়। এদের প্রার্থনা বা অভিশাপ দুটির তীব্র ক্ষমতা কিন্তু থাকেই। ভালোবাসার ক্ষেত্রে এবং অত্যন্ত সৎ এবং বিশ্বস্ত হন, কিন্তু এদের একটি গোপন সমস্যা হলো এরা সঙ্গীকে নিয়ে চরম পজিটিভ এবং সন্দেহপ্রবণ হয়ে পড়েন। এরা সঙ্গীকে সম্পূর্ণ নিজের নিয়ন্ত্রণে কিন্তু রাখতে চান। এই অতিরিক্ত অধিকার বোধের কারণে অনেক সময় এদের সুন্দর সম্পর্ক ভেঙে যায় বা বিষাক্ত হয়ে দাঁড়ায়। এই বৃশ্চিক রাশির জীবনে কষ্ট বেশি, কিন্তু ঈশ্বর এই রাশিকে এক অবিশ্বাস্য মানসিক শক্তি কিন্তু দিয়ে রেখেছেন। রাশিচক্রের অন্য কোনো রাশির মানুষের মধ্যে এত সহ্য শক্তি এবং ঘুরে দাঁড়ানোর ক্ষমতা থাকে না। চরম বিপর্যয় বা দুঃখের পাহাড়ও এদের চিরতরে শেষ করতে কিন্তু পারে না। প্রতিটা কষ্টের পর এরা আরও শক্তিশালী, বুদ্ধিমান এবং পরিপক্ক মানুষ হিসেবে জেগে কিন্তু ওঠেই। মন থেকে পুরনো ক্ষোভ ও দুঃখ ঝেড়ে ফেললে মানসিক কষ্টের বড় অংশ দূর হয়ে যায়। পরিস্থিতি বা মানুষকে নিজের মতো করে পরিচালনা করার ইচ্ছা যত কমবে, জীবনের মানসিক চাপ তত কিন্তু কমে আসবে। অতীতকে যত বেশি আঁকড়ে ধরে রাখবেন তত বেশি কষ্ট পাবেন। মানুষকে ক্ষমা করে মন থেকে মুছে ফেলাই আপনার জীবনের সবচেয়ে বড় প্রতিকার। সব কিছু নিজের নিয়ন্ত্রণে রাখার জেদ আপনাকে ছাড়তে হবে। মানুষকে তার মতো করে বাঁচতে দিতে হবে। মন শান্ত রাখতে নিয়মিত ধ্যান বা মেডিটেশন করুন, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন। এতে আপনার জন্য অত্যন্ত শুভ প্রভাব কিন্তু উঠে আসবে। আপনার জীবনের প্রথম দিকে চরম সংঘর্ষ, লড়াই এবং ধোঁকার কাটলেও তৃতীয়ার্ধে আপনি বিপুল সাফল্য, ক্ষমতা, অর্থ এবং মানসিক শান্তি লাভ করবেন। কষ্টই আপনাকে সোনা বা হীরের মতো খাঁটি করে তুলবেনই। আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে থাকি। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদেরকে নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজ এই পর্যন্ত, পরের ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।